মানুষ আপনাকে বারবার কষ্ট দেয়। সাইকোলজি বলে আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি দিন শেষে তারাই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়। যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি তারাই আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের বুকটা ভেঙে চুরমার করে দেয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কেন আপনাকে বারবার কষ্ট দেওয়ার সাহস পায়? কেন তারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে? আজকের এই ভিডিওটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি আয়না। আজ আমি আপনাদের এমন 4টি মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো যা প্রয়োগ করলে যে মানুষটি আজ আপনাকে অবহেলা করেছে সেও একদিন আপনার ব্যক্তিত্বের কাছে মাথা নত করতে বাধ্য হবে। সে নিজের ভিতরে ভিতরে অনুশোচনায় জ্বলে পড়ে মরবে। কথা দিচ্ছি, ভিডিওর শেষ পর্যন্ত থাকতে পারলে আপনি নিজেকে এক নতুন রূপে খুঁজে পাবেন। পয়েন্টগুলোতে যাওয়ার আগে একটা তেতো সত্য শুনে নিন। মানুষ আপনাকে কষ্ট দেয় কারণ আপনি তাদেরকে অনুমতি দিয়েছেন। আপনি যখন কারো জন্য সবসময় সহজলভ্য থাকেন, কারো হাজারো অপমানের পর এক নিমেষেই তাকে ক্ষমা করে দেন, তখন সে ভেবে নেয় আপনাকে কষ্ট দেওয়াটা খুবই সহজ। আপনার কোনো আত্মসম্মান নেই। সাইকোলজি বলে মানুষ কেবল তাকেই ভয় পায় যার হারানোর কিছুই নেই এবং যে নিজের সীমানা বজায় রাখতে জানে। নাম্বার 1, রহস্যময় নীরবতা, দ্য পাওয়ার অফ সাইলেন্স। প্রথম কাজটি হলো অপ্রত্যাশিত নীরবতা। যখন কেউ আপনাকে অপমান করে বা কষ্ট দেয়, আমরা সাধারণত চিৎকার করি, ঝগড়া করি বা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি। মনে রাখবেন, আপনার প্রতিটি চিৎকার তাকে তৃপ্তি দেয় যে সে আপনাকে দুর্বল করতে পেরেছে। মনে করুন আপনার খুব কাছের একজন মানুষ সবার সামনে আপনাকে নিয়ে উপহাস করলো। আপনি যদি সেখানে রেগে গিয়ে চিল্লাপাল্লা করেন তবে লোকে আপনাকে দোষ দেবে, কিন্তু আপনি যদি সেখানে স্থির থেকে তার চোখের দিকে 2 সেকেন্ড তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চুপচাপ চলে আসেন, তবে কি হবে জানেন? তার ভিতরে এক অদ্ভুত ভয় কাজ করবে। সে ভাববে আপনি কি ভাবছেন। আপনার এই নীরবতা তার হাজারো তর্কের চেয়ে বেশি ধারালো হয়ে তার বুকে বিঁধবে। সে রাতে ঘুমানোর সময় আপনার ওই রহস্যময় হাসির কথা ভেবে অস্থির হয়ে পড়বে। নীরবতা হলো সবচাইতে বড় প্রতিশোধ। নাম্বার 2, ইমোশনাল ডিটাচমেন্ট। দ্বিতীয় কাজটি হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। মানুষ আপনাকে তখনই কষ্ট দিতে পারে যখন সে জানে আপনার ইমোশনের চাবিকাঠি তার হাতে। সে মেসেজ দিলে আপনি খুশি হন, সে কথা না বললে আপনি কাঁদেন। এই নির্ভরশীলতা আপনাকে সস্তা করে দেয়। একটি ছোট্ট গল্প বলি। এক যুবক তার প্রিয়তমার অবহেলায় প্রতিদিন কাঁদত। মেয়েটি জানতো সে যাই করুক এই ছেলেটি তার পায়ে পড়ে থাকবে। একদিন যুবকটি সিদ্ধান্ত নিল সে আর কোনো রিয়্যাক্ট করবে না। মেয়েটি তাকে অপমানজনক কথা বলল, কিন্তু যুবকটি শুধু বলল ঠিক আছে, তোমার যা ইচ্ছে। যুবকটি আর ফোন করলো না, কান্নাকাটিও করলো না। কয়েকদিন পর দেখা গেল সেই মেয়েটি ছটপট করছে। কেন ছেলেটি আর আগের মতো রিয়্যাক্ট করছে না? যখন আপনি কারো উপর থেকে আপনার আবেগ সরিয়ে নেবেন তখন সেও আপনার কাছে নত হতে বাধ্য হবে, কারণ সে তখন তার গুরুত্ব হারিয়ে ফেলে। যখন আপনি কারো উপর থেকে আপনার আবেগ সরিয়ে নেবেন তখন সে আপনার কাছে নত হতে বাধ্য হয়, কারণ সে তখন তার গুরুত্ব হারিয়ে ফেলে। নাম্বার 3, নিজের ভালো তৈরি করা, সেলফ ইনভেস্টমেন্ট। তৃতীয় কাজ, নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে তার পৌঁছানোর ক্ষমতা নেই। অবহেলা পাওয়ার পর আমরা দেবদাস হয়ে যাই, খাওয়া দাওয়া ছেড়ে দিই, কিন্তু বুদ্ধিমানেরা উল্টোটা করে। তারা জেদকে শক্তিতে রূপান্তরিত করে। মনে করুন আপনার অভাব আপনার সাধারণ অবস্থানের জন্য। কেউ আপনাকে ছেড়ে গেছে বা কষ্ট দিচ্ছে,
এখন আপনি যদি বসে বসে কাঁদেন, তবে সে ভাববে সে ঠিকই করেছে আপনার মতো অযোগ্য মানুষকে ছেড়ে। কিন্তু আপনি যদি সেই কষ্টকে জ্বালানি বানিয়ে দিন রাত এক করে নিজের ক্যারিয়ার গড়েন, নিজের শরীর ও ব্যক্তিত্বের যত্ন নেন এবং নিজেকে সফল করে তোলেন, তখন পরিস্থিতি বদলে যাবে। একদিন যখন আপনি দামি গাড়িতে করে তার সামনে দিয়ে যাবেন, তখন সে নিজের অজান্তেই মাথা নিচু করে ফেলবে। আপনার সফলতা তাকে বুঝিয়ে দেবে সে হীরা হারিয়ে কাঁচকে কুড়িয়েছে। এটাই তাকে তিলে তিলে জ্বলে পুড়ে মারবে। নাম্বার 4, ক্ষমা করে ভুলে যাওয়া শেষ এবং সবচেয়ে শক্তিশালী কাজ। তাকে ক্ষমা করে দিন, কিন্তু তাকে আর কখনোই জায়গা দেবেন না। ক্ষমা করা মানে এই নয় যে সে ভালো মানুষ। ক্ষমা করা মানে আপনি আপনার মনের শান্তি বজায় রাখলেন। এক বৃদ্ধা একবার বলেছিলেন, কারো উপর রাগ পুষে রাখা মানে নিজে বিষ খেয়ে অন্যের মরার অপেক্ষা করা। যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে আপনার চিন্তার জগতেও রাখবেন না। সে যখন দেখবে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো আছেন, হাসছেন, সফল হচ্ছেন, তখন সে সবচেয়ে বেশি অপমানিত বোধ করবে। তার কাছে আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো তাকে সম্পূর্ণভাবে ভুলে যাওয়া এবং নিজের জীবনে সুখে থাকা। বন্ধু, কেউ যখন তোমাকে অপমান করে, প্রথমেই মনে রেখো তারা তোমার শক্তি বুঝে ফেলেছে বলেই তোমাকে ছোট করার চেষ্টা করছে। রাগ করো না, উত্তরও দিও না, কারণ কথার উত্তর কথাই দিলে তুমিও তার মতোই ছোট হয়ে যাবে। বরং চুপ থেকো, কারণ নীরবতা দুর্বলতা নয়, বরং মহানতার পরিচয়। অপমানকে অভিশাপ ভেবো না, এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা। যতবার মানুষ তোমাকে আঘাত করবে, ততবার তুমি আরো শক্তিশালী হবে। মনে রেখো, মানুষ পাথর ছুঁড়ে শুধু সেই গাছকে যে গাছে ফল ধরে। তাই যদি তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করে, অপমান করা হয়, তাহলে বুঝে নিও তুমি সঠিক পথেই আছো। থেমে যেও না, হাল ছেড়ো না। অপমানকে বানাও আগুন, আর সেই আগুনে জ্বালিয়ে দাও। তোমার পরিশ্রম একদিন তোমার সাফল্য হবে। সেই আগুন যার তাপে তাদের সব অপমান গলে যাবে, আর তোমার সাফল্য হবে তাদের চিরকালের উত্তর। যে তোমাকে গুরুত্ব দেয় না, তার জন্য একটু সময় নষ্ট করো না। সময় যে তোমার একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। যে তোমার কথা শুনতে চায় না, যে তোমার অনুভূতি সম্মান করে না, তার কাছে তোমার উপস্থিতি কোনোদিনও মূল্যবান হবে না। তুমি যতই চেষ্টা করো, সে বোঝার ক্ষমতা রাখবে না। বরং সময়টা তাদের দাও যারা তোমার হাসিতে আনন্দ খুঁজে পায়, তোমার কষ্টে কাঁদে, আর তোমার স্বপ্নের পথে তোমার হাত ধরে রাখে। যারা সত্যিই তোমাকে ভালোবাসে, সম্মান করে, আর তোমার অস্তিত্বকে বিশেষ করে মনে রাখে। মনে রেখো, ভালোবাসা, সম্মান আর গুরুত্ব এগুলো কখনোই ভিক্ষে করে চাওয়ার জিনিস নয়। তুমি যেখানে বারবার অবহেলা পাবে, সেখানে থাকা মানে নিজের মর্যাদা ছোট করে ফেলা। নিজেকে এতটা অবমূল্যায়ন করো না যে কেউ তোমার গুরুত্ব না দিয়ে তোমার মূল্যবান সময়কে কেড়ে নিতে পারে। তাই নিজের মূল্যকে এতটা কমিয়ে দিও না। মনে রাখবে, এই পৃথিবীতে কেউ আপনাকে ততক্ষণ পর্যন্ত ছোট করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে মাথা নিচু করছেন। কষ্ট পাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, কষ্ট পাওয়া মানে নতুন করে নিজেকে চেনা। যারা আপনাকে চিনে নিতে ভুল করেছে, সময় তাদের একদিন আপনার কদর ঠিকই বুঝিয়ে দেবে। আজকের এই ভিডিওর কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু দাগ কেটে থাকে, তবে নিজেকে কথা দিন, আজ থেকে আপনি আর কারো জন্য কাঁদবেন না। নিজেকে জয়ী হিসাবে দেখতে চাইলে এখনই কমেন্টে লিখে যান, আমি আমার ভাগ্য বদলাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে।